শুধু ইমানদারের সামনে ফেরেশতারা বসে যায় না না না, আল্লাহ নবী বলেন বিদুল ওজুহ, ফেরেশতাদের চেহারা এত সুন্দর এত সুন্দর, ইমানদার তার সাকরাত ফেরেশতাদের চেহারা দেখে ভুলে যাবে। সুবহানাল্লাহ। ইমানদারের সামনে যখন ফেরেশতারা বসবে সারিবদ্ধভাবে, আল্লাহ নবী বলেন বিদুল ওজুহ মাদ্দা বাসরিহি, ইমানদারের দৃষ্টি যে পর্যন্ত যায় সেই পর্যন্ত ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহ। এমন সময় মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়, ইমানদারের মাথার পাশে এসে মালাকুল মউত বসে যায়। মালাকুল মউতের নাম কি বলেন তো? আজরাইল। মালাকুল মউতের নাম কি? আজরাইল। তাহলে আজরাইল যদি ইমানদারের সামনে বাংলাদেশের একজনের পাশে এসে জান কবজ করে নিতে আসে, তাহলে এই সময় যদি ইন্ডিয়ার আরেকজন থাকে, পাকিস্তানের আরেকজন থাকে, চীনের আরেকজন থাকে, সৌদি আরবের আরেকজন থাকে, তাহলে মালাকুল মউত কয়জনের কাছে যাবে? কয়জনের কাছে যাবে? একজন। কঠিন একটা প্রশ্ন। মালাকুল মউত তো একজন, তাহলে বাংলাদেশে একজনের কাছে আসছে, এই সময় পাকিস্তানের 10 জন, ইন্ডিয়ার 10 জন, চীনের 10 জন এক সময়ে মৃত্যুবরণ করে, তাহলে মালাকুল মউত কয়জনের কাছে যাবে? কি বলেন? মালাকুল মউত একজন, কিন্তু তার আন্ডারে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত একজন, কিন্তু তার আন্ডারে আরো লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। তো মালাকুল মউত ইমানদারের মাথার পাশে এসে বসে যায়, ইমানদারকে ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি ইলা রাব্বিকি রাদিন, তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে। তোমার রব তো তোমার প্রতি সন্তুষ্ট, তুমি বের হয়ে আসো। ইমানদারের আত্মাটা কেমনে বের হয়? মুসলমান ভাইয়ের আমার, আমরা যখন গ্লাসের পানিটা শেষ করে ফেলি, পানিটা শেষ করার পর গ্লাসটা উল্টানোর পরে পানিটা যেভাবে আস্তে আস্তে বেয়ে বেয়ে পড়ে, ইমানদারের আত্মাটা আস্তে আস্তে মালাকুল মউতের হাতে চলে আসে। সুবহানাল্লাহ। ইমানদারের আত্মা যখন মালাকুল মউতের হাতে আসে, এক মুহূর্ত মালাকুল মউতের হাতে ইমানদারের আত্মা রাখতে পারে নাই। কেন? কারণ ইমানদারের আত্মা থেকে এত সুঘ্রাণ বের হয়, হাজার হাজার ফেরেশতা সারিবদ্ধভাবে বসে থাকে, সবাই চায় ইমানদারের আত্মাটা আমার হাতে দাও, ইমানদারের আত্মাটা আমার হাতে দাও, আমার হাতে দাও। ইমানদারের আত্মা নিয়ে সবাই সংবর্ধনা দিতে থাকে, ইমানদারের আত্মা নিয়ে সবাই মিছিল শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কারণ কি? ইমানদারের আত্মা থেকে এত সুঘ্রাণ বের হয়, ফেরেশতারা বলে এই সুঘ্রাণ আমরা দুনিয়ার জমিনে আর অন্য কোনো জায়গায় পাই নাই। সুবহানাল্লাহ। এমন সময় 2 জন ফেরেশতা আসমান থেকে আল্লাহ তাআলা যেই ফেরেশতা অবতীর্ণ করেছিলেন, তাদের মধ্যে 2 জন ফেরেশতা জান্নাতের কাপনের কাপড় নিয়ে আসে। জান্নাতের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটাকে পেঁচিয়ে তারা আসমানের দিকে রওনা হয়। প্রথম আসমানের দিকে যখন যায়, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে ভাই দাঁড়াও দাঁড়াও, আমরা একটু সুঘ্রাণ নেই। কারণ ইমানদার, এই ইমানদারের আত্মা থেকে বুটবাজারের আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মা থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে, আমরা একটু সুঘ্রাণ নিতে চাই, দাঁড়াও দাঁড়াও। আল্লাহু আকবার। আমার আপনার অবস্থাটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, হে আমার সাহাবীরা, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।
কেন কেন আল্লাহ নবী কথা কেন বললেন? ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতান আও সালাসান। আল্লাহ নবী কথাটা 3 বার অথবা 2 বার অথবা 3 বার বলেছেন, হে আমার সাহাবীরা, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই কথাটা বললেন কেন? কারণ প্রতিদিন কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলতে থাকে, আনা বাইতুল গুরবা, হে পৃথিবীর মানুষ, আমি কবর বলছি, আমি কবর তোমাদেরকে বললাম, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর। আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরাইস। আমি কারো পরিচয় জানি না, আমার কাছে কোনো পরিচয় চলবে না। তোমার বাবার পরিচয় চলবে না, তোমার নেতার পরিচয় চলবে না। আমি এমন অপরিচিত ঘর। আমার কাছে যখন আসবা, চিন্তা ভাবনা কইরা আসবা, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর। কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর। আমার কাছে কিন্তু 2 জন 3 জন 4 জন 10 জনের সুপারিশ চলবে না। আমি কিন্তু একা থাকার ঘর। সুতরাং আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরা আইসো। কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার চাকচিক্যতার, দুনিয়ার লোভ লালসায় তোমার জীবন যে কাটাচ্ছ, 30 40 50 60 70 বছরের জিন্দেগি অতিবাহিত করছো, আমি কবর তোমাকে ডাক দিয়ে বলি, কবর, হে মানুষ, আনা বাইতুদ্দুর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। সুতরাং আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরা আসবা। কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। সুতরাং আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরা আইস। এই মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। সুতরাং তোমার ছায়াতের জীবন কোথায় কাটাচ্ছ, কিভাবে কাটাচ্ছ? আমার কবরে কোনো বিছানা নাই, আলো নাই, বাতাস নাই, অন্ধকারাচ্ছন্ন আমি একটা মাটির ঘর। সুতরাং আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরা আইস। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, হে আমার সাহাবীরা, তোমরা কবর থেকে, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কারণ কবর প্রতিদিন আমাকে আপনাকে প্রত্যেকে ডাক দিয়ে বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুত তুরাব। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাক। এই কথা বলতে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, ইমানদার বান্দা যখন কবরের দিকে রওনা হয়, ইমানদার বান্দা যখন পরকালের দিকে রওনা হয়, অর্থাৎ মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, ইমানদারের মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যায়, নাযালাত আলাইহিম মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ। মুসলমান ভাইয়েরা আমার, সাধারণত আমরা অনেক সময় দেখি কোনো মুমূর্ষু অবস্থায় কোনো ব্যক্তি যদি থাকে,
তার মৃত্যুর সময় অসুস্থ মানুষ, আমরা পাশে গিয়ে বসি না, অনেকেই পাশে গিয়ে বসে থাকি। তো ইমানদারের মৃত্যুর সময় যখন হয়ে যায়, আল্লাহ তাআলার আসমানের হাজার হাজার ফেরেশতা ইমানদারের সামনে সারিবদ্ধভাবে বসে যায়। সুবহানাল্লাহ। শুধু ইমানদারের সামনে ফেরেশতারা বসে যায় না, 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 আল্লাহ নবী বলেন বিদুল ওজুহ, ফেরেশতাদের চেহারা এত সুন্দর, এত সুন্দর, ইমানদার তার সাকরাত ফেরেশতাদের চেহারা দেখে ভুলে যাবে। সুবহানাল্লাহ। ইমানদারের সামনে যখন ফেরেশতারা বসবে সারিবদ্ধভাবে, আল্লাহ নবী বলেন বিদুল ওজুহ মাদ্দা বাসরিহি, ইমানদারের দৃষ্টি যে পর্যন্ত যায় সেই পর্যন্ত ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহ। এমন সময় মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়, ইমানদারের মাথার পাশে এসে মালাকুল মউত বসে যায়। মালাকুল মউতের নাম কি বলেন তো? আজরাইল। মালাকুল মউতের নাম কি? আজরাইল। তাহলে আজরাইল যদি ইমানদারের সামনে বাংলাদেশের একজনের পাশে এসে জান কবজ করে নিতে আসে, তাহলে এই সময় যদি ইন্ডিয়ার আরেকজন থাকে, পাকিস্তানের আরেকজন থাকে, চীনের আরেকজন থাকে, সৌদি আরবের আরেকজন থাকে, তাহলে মালাকুল মউত কয়জনের কাছে যাবে? কয়জনের কাছে যাবে? একজন? কঠিন একটা প্রশ্ন। মালাকুল মউত তো একজন, তাহলে বাংলাদেশে একজনের কাছে আসছে। এই সময় পাকিস্তানের 10 জন, ইন্ডিয়ার 10 জন, চীনের 10 জন এক সময়ে মৃত্যুবরণ করে, তাহলে মালাকুল মউত কয়জনের কাছে যাবে? কি বলেন? মালাকুল মউত একজন, কিন্তু তার আন্ডারে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত একজন, কিন্তু তার আন্ডারে আরো লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। তো মালাকুল মউত ইমানদারের মাথার পাশে এসে বসে যায়, ইমানদারকে ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি ইলা রাব্বিকি রাদিন, তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে। তোমার রব তো তোমার প্রতি সন্তুষ্ট, তুমি বের হয়ে আসো। ইমানদারের আত্মাটা কেমনে বের হয়? মুসলমান ভাইরা আমার, আমরা যখন গ্লাসের পানিটা শেষ করে ফেলি, পানিটা শেষ করার পর গ্লাসটা উল্টানোর পরে পানিটা যেভাবে আস্তে আস্তে বেয়ে বেয়ে পড়ে, ইমানদারের আত্মাটা আস্তে আস্তে মালাকুল মউতের হাতে চলে আসে। সুবহানাল্লাহ। ইমানদারের আত্মা যখন মালাকুল মউতের হাতে আসে, এক মুহূর্ত মালাকুল মউতের হাতে ইমানদারের আত্মা রাখতে পারে নাই। কেন? কারণ ইমানদারের আত্মা থেকে এত সুঘ্রাণ বের হয়, হাজার হাজার ফেরেশতা সারিবদ্ধভাবে বসে থাকে, সবাই চায় ইমানদারের আত্মাটা আমার হাতে দাও, ইমানদারের আত্মাটা আমার হাতে দাও, আমার হাতে দাও। ইমানদারের আত্মা নিয়ে সবাই সংবর্ধনা দিতে থাকে, ইমানদারের আত্মা নিয়ে সবাই মিছিল শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কারণ কি? ইমানদারের আত্মা থেকে এত সুঘ্রাণ বের হয়, ফেরেশতারা বলে এই সুঘ্রাণ আমরা দুনিয়ার জমিনে আর অন্য কোনো জায়গায় পাই নাই। সুবহানাল্লাহ। এমন সময় 2 জন ফেরেশতা আসমান থেকে আল্লাহ তাআলা যেই ফেরেশতা অবতীর্ণ করেছিলেন, তাদের মধ্যে 2 জন ফেরেশতা জান্নাতের কাপনের কাপড় নিয়ে আসছে। জান্নাতের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটাকে পেঁচিয়ে তারা আসমানের দিকে রওনা হয়। প্রথম আসমানের দিকে যখন যায়, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে ভাই দাঁড়াও, দাঁড়াও, আমরা একটু সুঘ্রাণ নেই। কারণ ইমানদার, এই ইমানদারের আত্মা থেকে বুটবাজারের আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মা থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে, আমরা একটু সুঘ্রাণ নিতে চাই, দাঁড়াও দাঁড়াও।
আল্লাহু আকবার। আমার আপনার অবস্থাটা কেমন হবে? যদি এমন না হয় তাহলে ভয়াবহ অবস্থা হবে। আমার আপনার আত্মা থেকে যদি সুঘ্রাণ বের না হয়, কারণ আমি আপনি নাফরমানি করার কারণে আমার আপনার আত্মা থেকে দুর্গন্ধ যদি বের হয়, অবস্থা বড় ভয়াবহ হবে। এই আত্মাটা যদি আমার আপনার সাফ থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, আমি আমার আত্মাটাকে যদি রবের জন্য সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার আপনার আত্মা থেকে সুঘ্রাণ বের হবে। তো প্রথম আসমানের ফেরেশতারা সুঘ্রাণ নেওয়ার পর প্রথম আসমানের দরজা খুলে দেয়, দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয়, তৃতীয় আসমানে যায়, তৃতীয় আসমানের দরজা খুলে দেয়, চতুর্থ আসমানে যায়, চতুর্থ আসমানের দরজা খুলে দেয়, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের দরজা ফেরেশতারা যখন খুলে দেয়, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে ফেরেশতাদের দল, এবার একটু থামো থামো থামো, এবার দাঁড়াও, আমার বান্দার আত্মাকে আর কষ্ট দিবা না, এবার দাঁড়াও। তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে, হে ফেরেশতারা, আমার বান্দার আত্মাটাকে ইল্লিয়িনে রেখে দাও। সুবহানাল্লাহ। ইল্লিয়িন জান্নাতের একটা সুউচ্চ মাকামের জায়গা, সেখানে ইল্লিয়িনে ইমানদারের আত্মা রেখে দেয়। সুবহানাল্লাহ। অপরদিকে ইমানদারের দেহ কোথায়? জমিনে। ইমানদারের দেহ কোথায়? জমিনে। আর আত্মা হলো ইল্লিয়িনে। ইমানদারের দেহ জমিনে। জমিনে মানুষেরা, এলাকার মানুষ, গ্রামের মানুষ, পাড়ার প্রতিবেশী সবাই মিলে ইমানদারকে কি করে? কাফন দাফনের ব্যবস্থা করে, জানাজার নামাজ পড়ে। ইমানদারকে যখন জানাজার নামাজ পড়ে, আসমানের হাজার হাজার ফেরেশতারা ইমানদারের সাথে জানাজার নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ইমানদারকে জানাজার নামাজ পড়ার পর যখন কবরের দিকে নিয়ে যায়, আল্লাহ নবী বলেন, হাজার হাজার ফেরেশতারা ইমানদারের পিছে পিছে কবর পর্যন্ত ইমানদারকে সংবর্ধনা দিতে দিতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এবার পাড়া প্রতিবেশী গ্রামবাসী ইমানদারের আত্মাটাকে কবরে রেখে দেয়। কবরে রাখার পর আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে অর্ডার করে, হে ফেরেশতারা, এবার ইল্লিয়িন থেকে ইমানদারের আত্মাটাকে তার কবরে পৌঁছে দাও। ইল্লিয়িন থেকে ইমানদারের আত্মাকে কবরে নিয়ে আসে, ইমানদারের ভিতরে দিয়ে দেয়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা অবতীর্ণ করে দেয়। দুইজন ফেরেশতা এসে বলে, ফাজাউল মালাকান। দুইজন ফেরেশতা এসে ইমানদারের পাশে বসে, মাতার পাশে বসে, ফায়জলিসানিহি, ইমানদারকে কবর থেকে উঠায় বসায়। বসানোর পরে যেই কথাটা বলে, ইমানদারকে ডাক দিয়ে বলে, হে ইমানদার, তুমি বলো আমার রব্বুকা, তোমার রবকে? বলুন তো আমাদের রবকে। আল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহ। আমরা বলি আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইমানদার যদি, যে ইমানদার বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকে, ইস্তিকামত থাকে, তার জন্য সুসংবাদ রয়েছে। তাহলে আমাদের রব কে? আল্লাহ। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে আমাকে, আপনাকে, নবী, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, সমস্ত কাফের, বেঈমান, মুশরিক সকলের থেকে আল্লাহ তাআলা একটা ওয়াদা নিয়েছিলেন। মনে আছে আপনাদের মনে আছে? আল্লাহ তাআলা সেদিন রূহ জগতে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আপনি, আমি, আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই কথার মানে কি? এই কথার মানে কি? এই কথার অর্থ হলো 6টা। কয়টা? এই কথার অর্থ হলো 6টা। আল্লাহ সেদিন বলেছিলেন, আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নই? আমি কি তোমার সামাজিক জীবনের রব নই? আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব নই? আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নই? আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব নয়?
এই 6টা কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন আপনি বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ বলেন যারা এই 6 কথার উপর অটল থেকে অবিচল থেকে তাদের ঈমানের উপর অটল অবিচল থেকে যাদের জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা এই 6 কথার উপর অটল থাকবে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে তাদেরকে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা ডাক দিয়ে বলে ফেরেশতারা ডাক দিয়ে বলে হে ঈমানদার তোমার রব কে? রব ঈমানদার ডাক দিয়ে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয়বার ফেরেশতা ঈমানদারকে প্রশ্ন করে মা দিনুকা, তোমার দিন কি? ঈমানদার ডাক দিয়ে বলে দ্বীনুল ইসলাম। তৃতীয়বার ঈমানদারকে প্রশ্ন করে মান নাবিয়ুকা, তোমার নবীকে? মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তোমার নবী নাম কি? ঈমানদার ডাক দিয়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলা হয় হে ফেরেশতারা এবার একটু থামো, আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না। সাদাক্তা ইয়া আব্দি, আমি আল্লাহ আমার বান্দার ব্যাপারে সত্যায়ন করে দিলাম, আমার বান্দা সত্য কথা বলেছে। ফেরেশতারা আফরিশুহু ফিল জান্নাহ, আমার ঈমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু ফিল জান্নাহ, আমার ঈমানদার বান্দাকে দুনিয়ার মানুষ পাতলা পোশাক পরিয়ে কবরে রাখছে। হে ফেরেশতারা আমার ঈমানদার বান্দাকে কবরে আমার বান্দারা পাতলা পোশাক পরিধান করিয়ে রাখছে, জান্নাতের পোশাক ঈমানদার বান্দাকে পরে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে হে ফেরেশতারা ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার ঈমানদার বান্দাকে তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ঈমানদারের কবরের বড় আশ্চর্য বিষয়, ঈমানদারের কবর কত সুখ শান্তিতে কবরে বসবাস করবে। ঈমানদার যখন দেখবে জান্নাতের দরজা দিয়ে, যখন ঈমানদার দেখবে জান্নাতের নাজ নিয়ামত, অসংখ্য নাজ নিয়ামত, ঈমানদার আফসোস করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দিয়ে বলা হবে ঈমানদার এবার তুমি ঘুমাও, যখন সময় হবে আমি তোমাকে ডাক দিয়ে তোমাকে জান্নাতের নাজ নিয়ামত খাওয়াবো। সুবহানাল্লাহ। এইভাবে ঈমানদার কবরের জিন্দেগি শেষ করবে। প্রকান্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস কিন্তু শেষ হয় নাই, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, বেঈমান পাপাচার যখন দুনিয়া থেকে পরকালের দিকে রওনা হয়, পাপাচার যখন দুনিয়া ছেড়ে পরকালের দিকে রওনা হয় তার অবস্থা বড় ভয়াবহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনি আমরা আমাদের জীবনটাকে যদি সুন্দর করে রবের হুকুম অনুযায়ী না সাজাই, আমাদের আত্মাকে যদি পরিচ্ছন্ন না করি, আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা না করি, আমাদের অবস্থা বড় ভয়াবহ হবে। আল্লাহ নবী বলেন ঈমানদার কোন বেঈমান অথবা কুফার অথবা মুশরিক যখন পাপাচার যখন দুনিয়া ছেড়ে পরকালের দিকে রওনা হয়, পাপাচারের অবস্থা বড় ভয়াবহ হয়। কেমনে কেমনে আল্লাহ তাআলা পাপাচারের মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নাজিল করে, ফেরেশতারা এসে ওই পাপাচারের পাশে বসে বসে সবাই ফেরেশতারা সমস্ত ফেরেশতা পাপাচারকে লানত দিতে থাকে। মালাকুল মউত পাপাচারের কাছে এসে বসিয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাচারকে ডাক দিয়ে বলে হে খারাপ আত্মা বের হয়ে আসো।
উখরুজি, তুমি বের হয়ে আসো। যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে পাপাচারের আত্মা বের হতে চায় না, পাপাচারের আত্মা বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল বড় শক্ত করে ধরে টেনে হেসরে পাপাচারের আত্মাটা বের করে। পাপাচারের আত্মাটা বড় ভয়ানক ভাবে বের করে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, একটা মানুষের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় যদি সুই ঢোকানো হয়, যেই পরিমাণ কষ্ট হয়, এর চাইতে আরো ভয়াবহ কষ্ট হবে পাপাচারের আত্মারা যখন আজরাইল মালাকুল মউত বের করবে। তো মালাকুল মউত যখন পাপাচারের আত্মা হাতে নেয়, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে এত দুর্গন্ধ, মালাকুল মউত তার ফেরেশতারা সবাই বেঈমানের আত্মা, পাপাচারের আত্মাটাকে দুর্গন্ধ বলে চিৎকার করতে থাকে, হায় হায়, এই কি ভাই, এই কি বের হলো, এত দুর্গন্ধ কেন, এত দুর্গন্ধ কেন? দুনিয়ার জমিনে তো এত দুর্গন্ধ আমরা পাই নাই, পাপাচারের আত্মা থেকে এত দুর্গন্ধ বের হয় কেন? মুসলমান ভাইয়েরা, আমার চিন্তার বিষয় হলো আমার আপনার আত্মাটা কেমন হোক। আমার আত্মা থেকে সুঘ্রাণ বের হয় কিনা, আমার আত্মা থেকে দুর্গন্ধ বের হয় কিনা, এটা চিন্তার বিষয়। যদি দুর্গন্ধ বের হয়, ফেরেশতারা আসমান থেকে, ফেরেশতারা যারা অবতীর্ণ হয় তারা সবাই ঈমানদারের পাপাচারের আত্মা হাতে নিয়ে লানত দিতে থাকে, দুর্গন্ধ বলে চিৎকার করতে থাকে। কোনো মতে সালার বস্তার মধ্যে এই পাপাচারের আত্মাটাকে পেঁচিয়ে আসমানের দিকে যখন রওনা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে, ফেরেশতারা থাম, এই পাপাচারের আত্মা আমার আসমানে নিয়ে আসবা না, জমিনে রেখে দাও, জমিনে রেখে দাও। যখন বেঈমান পাপাচারের আত্মা জমিনে রেখে দেওয়া হয়, কাফন দাফনের ব্যবস্থা করে জানাজার পরে যখন তাকে কবরস্থ করা হয়, ঠিক ইমানদারের মতোই ফেরেশতারা দুইজন এসে পাপাচারের কবরে এসে পাপাচারকে ডাক দিয়ে বসায়। বসানোর পরে পাপাচারকে ডাক দিয়ে তিনটা প্রশ্ন করে, যে তিনটা প্রশ্ন ইমানদারকে করেছে, তিনটা প্রশ্ন করার পরে পাপাচার জবাব দিতে পারে না, লাদ্রি 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 বলে চিৎকার করতে থাকে। এমন সময় ফেরেশতা একটা এমন বাগে আঘাত করে তার মাথার মধ্যে, আল্লাহ নবী বলেন এই আঘাত দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া সমস্ত মাখলুকাত তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এত ভয়াবহ আঘাত, আর আঘাত একের পর এক আঘাত করতে থাকে। এমন ভাবে কবরের জিন্দেগিতে পাপাচার প্রতিদিনের, কবরের জিন্দেগিতে পাপাচারের প্রতিদিন তাকে 70,000 বার আঘাত করা হয়, আবার তাকে তার রূহ সহ তার বডি ফিরিয়ে দেওয়া হয়। এমন ভাবে কিয়ামত পর্যন্ত পাপাচারের কবরের ভয়াবহ অবস্থা চলতে থাকে। মুসলমান ভাইরা আমার, তাহলে আমার আপনার জীবনটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী না হয়, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমি আপনি যদি আমাদের জীবনটাকে রবের হুকুম অনুযায়ী সাজাইতে না পারি, আমার আপনার সবার অবস্থা বড় ভয়াবহ হবে। এই জন্য আমাকে আপনাকে প্রত্যেকের জীবনকে সুন্দর করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ? আজ থেকেই চিন্তা করব কখন মৃত্যু চলে আসে জানা নাই, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। সাকরাত শুরু হয়ে যাবে, সাকরাতের সময় মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা সবাই বাঁচতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজ থেকে দোয়া করব, আল্লাহ আমাদের শেষটা যেন ভালো করে দেন। আল্লাহ নবীর শিখানো সেই দোয়া, আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিম। তোমরা আল্লাহর কাছে চাও, বলো, হে আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় এবং মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়। পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবো না ইনশাআল্লাহ? তাহলে ফজরের নামাজ আজকে থেকে পড়বো না, কি বলেন? ফজরের নামাজ আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ। অসংখ্য অগণিত বান্দা এই জমিনের মধ্যে বসবাস করে, যারা বছর সপ্তাহ মাস চলে যায়, ফজরের একটা সিজদা দেওয়ার তৌফিক হয়, দেয় না?
এজন্য কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে কিনা? জোহরে জানাজা হইতে পারে না? ফজরে যদি ঘুম না ভাঙে জানাজা হবে না জোহরে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। ওরে এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। যাই হোক, এই পর্যন্তই শেষ ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা বললাম আপনাদের সামনে, যতটুকু আল্লাহ তাআলা বলার তৌফিক দান করছেন সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে আমরা যা শুনলাম আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই নামাজ পড়বো, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।